আসসালামু আলাইকুম। প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা ভর্তি প্রক্রিয়া এটা নিয়ে অনেকেরই হয়তোবা জানা আছে, কিন্তু অনেকেরই হয়তোবা কিছু কনফিউশন বা কিছু আইডিয়াল ল্যাকিংস থাকতে পারে। ধরো প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে চিরাচরিত ধারণাটা সেটা হচ্ছে কি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হয়তোবা আমরা যাব, টাকা দিব, ভর্তি হয়ে যাব। কিন্তু এইটার যে এখন একটু ভিন্নতা আছে, যে তোমাকে অ্যাট ফার্স্ট হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর দেন তোমাকে ভর্তি পরীক্ষায় যেতে হবে, ভর্তি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হলে তুমি যদি সেখানে চান্স পাও, অনেক ক্ষেত্রে ভাইবা থাকবে, ভাইবা তোমার অ্যাটেন্ড করতে হবে, ভাইবা কমপ্লিট করার পর দেন গিয়ে তুমি ভর্তি হতে পারতেছো। এই যে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আবার তোমার যোগ্যতার একটা বিষয় ম্যাটার করে, কারণ তারা হচ্ছে কন্ডিশন, বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই কন্ডিশন দেয়, মানে র্যাঙ্ক অনুযায়ী ইউনিভার্সিটিগুলো তাদের কন্ডিশনস দিয়ে থাকে। সো অ্যাট ফার্স্ট আবেদন প্রক্রিয়ায় তোমাকে কি করতে হবে, তোমাকে ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে নজর রাখতে হবে যে কবে তোমার ইউনিভার্সিটি হচ্ছে সার্কুলার দিচ্ছে এবং সেটার ডেডলাইন কবে। সো ডেডলাইন দেখে ফেলছো এবং হচ্ছে আবেদন প্রক্রিয়ার টাইম করছে, এর ভিতরে তোমাকে আবেদন করতে হবে অনলাইনেই। এবং এটা কিন্তু অফলাইন কোনো আবেদন হয় না কোনো প্রাইভেট ইউনিভার্সিটির। সো তোমাকে অনলাইনে নজর রাখতে হবে তাদের ওয়েবসাইটে এবং আবেদন করতে হবে। এবার তো তুমি আবেদন করছো, কিন্তু আবেদন করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি একটা জিপিএ যে দরকার, এই জিপিএটা তোমার আছে কিনা, বা এই সাবজেক্টে এই গ্রেড কন্ডিশন দেওয়া আছে, যে সাবজেক্ট ওয়াইজ যদি গ্রেড কন্ডিশন তুমি না জানো, আলটিমেটলি তুমি কিন্তু অ্যাপ্লাই করলেও চান্স পাবা না। সো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। সো আবেদন শেষ, যোগ্যতা যাচাই করা শেষ, এবার আসে ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষাটা কি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তুমি যেখানেই যাও সেখানেই ওভারঅল তোমার জন্য যে দুটো সাবজেক্টে পরীক্ষা হবে সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স। এই ইংলিশ এবং ম্যাথমেটিক্স, আর্টস কমার্স সায়েন্স সবার জন্য। ইংলিশ অ্যাজ ইউজুয়াল ইংলিশ, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভোকাবুলারিতে প্রচুর ফোকাস করা হয়। সো তোমাকে ভোকাবুলারি অনেক বেশি এনরিচ করতে হবে। এর বাইরে যেটা আসে সেটা হতে পারে রিডিং কম্প্রিহেনশন, মানে তোমাকে একটা প্যাসেজ পড়ে আনসার আইডেন্টিফাই করার যোগ্যতা রাখতে হবে। এরপর ইংলিশে অনেক ইউনিভার্সিটিতে আরেকটা পার্ট অ্যাড হয়, সেটা হচ্ছে এসে রাইটিং। এই এসে রাইটিংয়ের ক্ষেত্রে তুমি যদি একটা প্যারাগ্রাফ লিখে আসো, তুমি পাবা 00। সো তোমাকে এসে রাইটিংয়ের যে প্রপার ফরম্যাট আছে, সেই ফরম্যাট মাস্ট বি ফলো করতে হবে। এবং এখানে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই এসে রাইটিং ফরম্যাটে তোমরা চাইলেই আইএলটিএস এর যে এসে রাইটিং ফরম্যাট আছে সেটা ফলো করতে পারো, যেটা তোমাদের জন্য একদম পারফেক্ট। এবং এটা লিখলে তুমি মোটামুটি পরীক্ষার হলে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। ইংলিশের পর আসে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স যেহেতু আর্টস কমার্স সায়েন্সের সবার জন্যই থাকে, সো সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস 9-10 যে জেনারেল ম্যাথ করছো না, এই জেনারেল ম্যাথটা তোমাদের ফোকাস করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ আমার আর্টস আর কমার্সের ভাই বোনেরা কিন্তু হায়ার ম্যাথ জানে না। সো কোনো ইউনিভার্সিটি যদি ম্যাথমেটিক্স একসাথে থাকে এবং সেখানে যদি দেখো যে হায়ার ম্যাথের 10টা কোয়েশ্চেন আছে আর জেনারেল ম্যাথের 20টা কোয়েশ্চেন আছে, আর্টস কমার্সের ভাই বোনেরা তোমরা মনে রাখবে এই 20টা কোয়েশ্চেন দিয়ে তোমাকে জাজ করা হবে, ওই 10টা কোয়েশ্চেন দিয়ে তোমাকে জাজ করা হবে না। কিন্তু সায়েন্সের জন্য কিন্তু আবার হায়ার ম্যাথের পার্টটাও পারা ইম্পর্ট্যান্ট। এর বাহিরে ওভারঅল বিভিন্ন ইউনিভার্সিটির মাঝে খুব কম ইউনিভার্সিটিতেই সায়েন্সের সাবজেক্টগুলো কাউন্ট করা হয়, যেমন সায়েন্সে যারা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্ট নর্মালি খুব কম হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে কাউন্ট করা হচ্ছে। আর যারা আর্কিটেকচারের ক্ষেত্রে আছো, তোমাদের জন্য আর্কিটেকচারে একটা এক্সট্রা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। সো তোমরা তো জানো যে আমাদের ইন্টারমিডিয়েটে যে ইডি ছিল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বেসিক নলেজ যাদের আছে তারা আর্কিটেকচারে ভালো একটা ফিল্ড নিতে পারো, বা যাদের আঁকার হাত ভালো তোমরা চাইলেই আর্কিটেকচারে ভালো একটা ফিল্ড নিতে পারবা। এ হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ওভারঅল একটা আইডিয়া। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, ভর্তি পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই কনফিডেন্ট হইতে হবে এবং তোমার নার্ভাসনেসকে দূরে রাখতে হবে। কারণ তোমার কনফিডেন্স তোমাকে চান্স পাওয়াতে অনেক অনেক সহায়তা করবে, আর তোমার নার্ভাসনেস তোমার এই যে পজিটিভ চান্সটা ছিল এটাকে নেগেটিভে নিয়ে যাবে।
এরপর তো পরীক্ষা গেল, এরপর তোমার রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পর যদি ভাইবা বোর্ড থাকে, ভাইবা বোর্ডের জন্য অ্যাজ এডমিশন টেস্ট সেটারই প্রস্তুতি রাখবা। শুধু এই প্রস্তুতিটা এক্সট্রা তোমাকে রাখতে হবে যে যে জিনিসটা তুমি খাতায় কলমে লিখে আসছো সেই জিনিসটা যেন তুমি ইনস্ট্যান্ট ভাইবা বোর্ডের সামনে বসে ক্যালকুলেট করতে পারো। সাপোজ আমি তোমার ভাইবা বোর্ডে বসে আছি, তুমি আমার সামনে স্টুডেন্ট, আমি তোমাকে প্রশ্ন করতেছি, ইনস্ট্যান্ট মোমেন্টে তোমাকে আমার সামনে বসে 30 সেকেন্ডের ভিতরে একটা আনসার দিতে হবে। এই প্রস্তুতিটাও তোমাকে রাখতে হবে। এবং এখানে নর্মালি বেসিক নলেজ থেকে ভাইবা নেওয়া হয়। যেখানে এই ভাইবা বোর্ড আছে মনে রাখবা একদম বেসিক থেকে কোয়েশ্চেন করবে, এমন কোয়েশ্চেন করবে যে কোয়েশ্চেন তুমি অনলি 30 সেকেন্ডসে আনসার করে ফেলতে পারবা। সো নার্ভাস হওয়ার কিছু নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর এডমিশন টেস্টের এই হচ্ছে মোটামুটি স্টেপ। এই স্টেপগুলো ফলো করে প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যে আহামরি অনেক কঠিন কাজ সেটা আমি বলবো না, কিন্তু যদি তুমি বর্তমান প্রেক্ষাপটে এসে প্রপার গাইডলাইন কিংবা প্রপার স্টেপ না জেনে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে একটা ভালো ধকল ফেস করতে হবে, কারণ সেটা তোমার কাছে টোটালি নতুন হবে। সো যে ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও না কেন তার আগের সমস্ত স্ট্রাকচার, তার প্রসেস সব কিছু ভালো করে জেনে বুঝে, দরকার হলে আমাদের সাথে পরামর্শ করে বা কোনো অভিজ্ঞ ভাইয়ের সাথে পরামর্শ করে দেন পরীক্ষা দিতে যাও। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।